$50,00,000 ওপরে। আর যে টাকাগুলো নষ্ট হবে না সেটা আমি ব্লেককে দিয়ে দেবো। কিন্তু তুমি খুবই লাকি যে আমি তোমাকে আমার ক্রেডিট কার্ডটা দিচ্ছি, আর তুমি যত খুশি টাকা খরচা করতে পারো এই টাকাগুলোকে বাঁচাতে, এই মিসাইলগুলোর হাত থেকে যেগুলো ফায়ার করা হয়। হ্যাঁ, তোমার যা ইচ্ছে, কিন্তু তোমার হাতে 24 ঘন্টা সময় আছে, তারপরে আমরা মিসাইলগুলো ছুড়বো। ও আমার মেটাল চাই, চলো তাড়াতাড়ি। ঠিক আছে, চলো সবাই। আরে এ তো দৌড়চ্ছে। তাহলে এই অফারটা শুরু হচ্ছে একটা স্প্রিন্ট দিয়ে। প্রথমে আমরা কোথায় যাচ্ছি? আমরা আগে জাঙ্কি অ্যাডে যাব। ব্লেক প্রথম দিনে তার টাকাগুলোকে বাঁচাতে কিছুই খুঁজে পেল না। আচ্ছা, মনে হচ্ছে ও মেটাল খুঁজে পেয়েছে। ও এর মধ্যেই টোটাল খরচ করলো $30,000। আমার এটাও চাই, ওটাও চাই, সব কটা ট্রাক চাই। বেসিক্যালি তোমার এখানকার সব গাড়ি চাই। হ্যাঁ, তোমরা আমাকে কোনো শিপিং কন্টেনার। হ্যাঁ চলো, এটা তো দারুণ। টাকার উপরে এগুলো রেখে দিলে বেশ ভালো কাজ করবে। আর যেহেতু পুরো স্টোরটা কিনে নেওয়া যথেষ্ট ছিল না, ব্লেক একই জিনিস করলো আরো দুটো ইন্ডাস্ট্রিয়াল স্টোরে গিয়ে। আজ আমি আপনার থেকে যা যা কিনলাম সেইগুলো চাই। 12 ঘন্টা মানে আমি ডবল পে করতে রাজি। ঠিক আছে, তুমি পেয়ে যাবে। ও কি তাড়াতাড়ি আমার টাকাগুলোকে খরচা করে ফেলছে। $15,000। আর যখন মেটেরিয়াল গুলো ডেলিভার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, আমরা টাকার কাছে পৌঁছলাম। আর ব্লেক আমাদের 1 ঘন্টা তুমি স্ট্র্যাটেজি করতে কাটিয়ে দিয়েছিলে। তাহলে তুমি কি ভাবলে ট্যাঙ্কগুলোর হাত থেকে কিভাবে টাকাগুলোকে বাঁচাবে? প্রথম স্টেপ হলো আমি একটা কন্টেনারকে টাকাগুলোর উপরে রাখবো। এটা তো বেশ ভালো। স্টেপ 2 হলো জলের ট্যাঙ্কগুলো সামনে রাখবো। তোমার মনে হয় এটা বেস্ট নয়? স্টেপ 3, একটা কন্টেনারে কাঠ, ইট আর খড় দিয়ে ভরা থাকবে। আর স্টেপ 4 হলো এটা আমার বেস্ট ডিফেন্স, গাড়িগুলোকে এলোমেলো অ্যাঙ্গেলে সামনে রাখবো। লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে মিসাইলগুলো গাড়িগুলোতে লেগে। এখানে যা যা দেখা যাচ্ছে সেগুলো যদি ও করতে পারে তাহলে আমি পাগল হয়ে যাব। চলো কাজ শুরু করা যাক। গুড লাক। দুর্ভাগ্যবশত 4 ঘন্টা ধরে ব্লেক কিছুই করতে পারলো না, কারণ মেটেরিয়ালগুলো ডেলিভার হয়নি। তাই আমরা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কারদের হায়ার করেছি যাতে কাজটা এগোয়। বানাচ্ছি যাতে অ্যাটমিক বম ফেলে দিলেও টাকাগুলোর কিচ্ছু হবে না। দেখে মনে হচ্ছে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন সাইট। এগুলো দেখে মনে হচ্ছে ব্লেক তার টাকাগুলোকে বাঁচাবার একটা সুযোগ পেলেও পেতে পারে। কিন্তু যদি $5,00,000 ওই মিসাইলগুলোকে সহ্য করেও না, 3টে ধাপ আছে যার হাত থেকে ব্লেককে নিজের টাকাকে বাঁচাতে হবে। আর বিশ্বাস করো, এরপরে যেগুলো হবে সেগুলো আরো চ্যালেঞ্জিং। আর বাকি গোটা রাত ব্লেক আর তার ওয়ার্কাররা কাজ করলো টাকাগুলোকে বাঁচানোর জন্য, কিন্তু সকাল হয়ে যায়নি। খুব ভালো, খুব ভালো। এখানে টাকা আছে, এখানে ট্যাঙ্কগুলো আছে, তাহলে গাড়িটা পিছনে কি করছে? আমি ওটাকে শোপিস হিসেবে রেখেছি ভাই। ওটাকে ট্যাঙ্ক আর টাকার মাঝে তাড়াতাড়ি রাখো। ওখানে তোমার রেখে হাতে আর দিচ্ছি। 5 মিনিট আছে। আমার মনে হয় না আমার কাছে আর কিছু করবার মতন সময় আছে। সময় শেষ হয়ে গেছে। থামো থামো, সময় শেষ হয়ে গেছে। ফেলে দাও, ওখানেই ফেলে দাও। অনেক দূরে চলে যাও এবার। অফিশিয়ালি সময় শেষ হয়ে গেছে। দেখে বেশ শক্তপোক্ত মনে হচ্ছে। এবার কিছু মিসাইল ছোড়া যাক। আমি কাজ করছি বিগত 25 ঘন্টা ধরে, আর আমি যা যা পেরেছি তাই তাই করে গেছি। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। এই 5টা বিস্টকে দেখছি, আর যে মিসাইলগুলো রাখা রয়েছে এগুলো দেখে মনে হচ্ছে না যে টাকা সার্ভাইভ করতে পারবে। তোমার মনে হয় এটাকে শিপিং কন্টেনার আটকে দেবে? আশা করছি একটা তো আটকাবেই। ও ভাই, ঠিক আছে, সময় হয়ে গেছে। ট্যাঙ্কগুলোকে লোড করো। এই করা আছে যেগুলো 20 রাউন্ড মিসাইল ছুড়বে। ব্লেক, প্রথম শটটা তুমিই মারো। এখানে কি ধুলো? মাই গড, মুখটা একবার দেখো। কোনোভাবেই তার বাঁচবে মানে আর 19টা বাকি, তাই তো? হ্যাঁ, আর মাত্র 19টা বাকি। চ্যান্ডেলার ফায়ার! এটা করতে খুবই মজা হচ্ছে। ও মাই গড, এখান থেকে আমি গুনতে পারছি ওই শিপিং কন্টেনারে 8টা গর্ত হয়ে গেছে। হ্যাঁ, আমি গর্তগুলো। কেমন লাগছে জিজ্ঞাসা করতাম, কিন্তু কটা শট মারা এখনো বাকি আছে। এই শটগুলো শেষ হলে বাসি। 5টা শট, 4টে শট বাকি, 3টে শট বাকি, কত টাকা তুমি ওখান থেকে পেতে পারো? 2টো বাকি। ঠিক আছে। আর অবশ্যই ব্লেক, লাস্ট শটটা তুমিই মারবে। হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা দেখব টাকাগুলো ঠিক আছে কিনা। ও তো খুবই ফাস্ট। টাকাগুলো ঠিক আছে? দাঁড়াও, এগুলো তো ঠিক আছে। ইয়েস! ব্লেক, দেখে মনে হচ্ছে তোমার টাকাগুলো সার্ভাইভ করে টাকাগুলোর ফেলেছে। কিচ্ছু হয়নি। আমি জানি তুমি খুশি, কিন্তু এবার আমরা দ্বিতীয় ধাপের দিকে যাব। আর চ্যানেলের সবথেকে বড় বিস্ফোরণ ঘটাবো এই টাকার পাশে বোম রেখে। মানে তুমি কি ফেলবে নাকি শুট করবে? বাকি তুমি জিজ্ঞাসা করেছো, আমি আসছি। ব্লেক, তোমার কি মনে হয় এই গ্রিন ক্রেটের ভেতরে কি আছে? আমি জানি না ভাই, মনে হচ্ছে। আমি উত্তরটা ব্লেড আছে যার ভিতরটা ভর্তি টিএনটি দিয়ে। তুমি এটা করবার পারমিশন কি করে পাও? আমি জানি না এটা লিগ্যাল কিনা। আর যখন আমরা ইউটিউব হিস্ট্রির সবথেকে বড় বিস্ফোরণের জন্য তৈরি হচ্ছিলাম, ব্লেক তখন স্ট্র্যাটেজি বানাচ্ছিল কিভাবে তার টাকাগুলোকে সমস্ত ফ্লেমেবল জিনিস এখান থেকে সরিয়ে ফেলতে হবে। সমস্ত কাঠ এখান থেকে বার করে ফেলবো। স্টেপ 2, ওয়াটার ট্যাঙ্ক দেবো। স্টেপ 3 হলো আমি সমস্ত কন্টেনারগুলোকে সরিয়ে আরো কাছাকাছি নিয়ে আসবো। স্টেপ 4 হলো আমি একটা দেওয়াল তৈরি করব, ইটাকে সামনে রেখে দেবো। ট্যাঙ্কের থেকে বিস্ফোরণটা কিন্তু বেশি ভয়ঙ্কর। এই বিস্ফোরণটা কি শেফের থেকেও বেশি বড় হবে? হ্যাঁ, ওর আশেপাশে যা জিনিস ছিল সব শেষ হয়ে গেছিল। প্রথমবারে এটা কি আবার রিপিট হবে? না। আর যেহেতু ব্লেক ক্লান্ত হয়ে পড়েছিল 24 ঘন্টারও বেশি না ঘুমিয়ে, তাই সে ওয়ার্কারদের হাতে কাজটাকে ছেড়ে দিয়ে একটু বিশ্রাম নেবার জন্য ঘুমোতে চলে গেল।